ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তের জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম 2025 রিলেটেড সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ভয়ের কারণ দেখা যাচ্ছে, নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আইএনসির তরফ থেকে। যে নোটিশের কিন্তু মানে করলে যেটা দাঁড়ায় যে তোমরা প্রত্যেকেই ইররেগুলার ব্যাচের স্টুডেন্ট হতে চলেছো। তো আমরা দুটো নোটিশ দেখব। একটা যেটা 17 তারিখ প্রকাশ করা হয়েছিল সেপ্টেম্বর মাসের, আর যেটা আজকে প্রকাশিত হয়েছে। সেই প্রেক্ষিতে রেজাল্ট কবে হতে পারে, কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে, সমস্ত কিছু জানতে পারবে। সেই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 17ই সেপ্টেম্বর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল। কি বলা হচ্ছে? এক্সটেনশন অব লাস্ট ডেট অ্যাডমিশন ফর অল নার্সিং প্রোগ্রামস ফর একাডেমিক ইয়ার 2025-26। তো ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেসের কারণে যে পার্টিকুলার ডিলেটা হয়েছিল, সেটা কিন্তু এইটা থেকে এক্সটেনশন করা হয়েছিল। কি বলা হয়েছিল দেখো, ইন কন্টিনিউশন টু আর্লিয়ার নোটিফিকেশন। তারপরে লেখা আছে, তোমার একটা ডেট দেয়া আছে, 1 of 2025, 2 of 2025, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল has extended the last date of admission to nursing program. In example, ANM, GNM, BSc Nursing, Post Basic BSc Nursing, MSc Nursing, PhD Nursing, Post Basic Diploma and Nurse Practitioner Program from 30th September 2025 to 31st October 2025। আগে নিয়ম যেটা ছিল যে 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু বাড়িয়ে করা হয়েছিল 31শে অক্টোবরের মধ্যে। আজকে কিন্তু কত তারিখ? আজকে হচ্ছে আমাদের 22 অক্টোবর, মানে আমাদের হাতে এখনো সময় আছে 9 দিন এই নোটিশটার উপর বেস করে। তারপরে বলা হচ্ছে, প্লিজ নোট দ্যাট নো ফার্দার এক্সটেনশন উইল বি গ্রান্টেড, দিস ইস্যু উইথ অ্যাপ্রুভাল ফ্রম কম্পিটেন্ট অথরিটি। এটা 17 তারিখ প্রকাশ করা হয়েছিল। তারপরেই কিন্তু তোমাদের সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছিল। ঠিক আছে, এরপরে আজকে ঠিক কিছুক্ষণ আগে, মোটামুটি ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টা আগে, এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশন নম্বর 13/2025। ডেট দেখো, আজকে। Extension of last date admission for the ANM, GNM and BSc nursing programs for academic year 2025-26 in continuation to earlier notification নম্বর 10/2025, যেটা আমি আগে তোমাদেরকে দেখালাম, ডেটেড 17/9/2025। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হ্যাজ কনসিডার্ড দ্য রিকোয়েস্ট ফ্রম states with respect to extension last date of admission for ANM, GNM and BSc nursing program for academic year 2025-6 till 30th November. The total admitted বা total number of student admitted up to 31st October রেগুলার ব্যাচ। ভালো করে লক্ষ্য করে দেখো, কেন আমি শুরুতে তোমাদের সবাইকে ইররেগুলার ব্যাচ হয়ে যাওয়ার কথা বললাম। 31st অক্টোবর পর্যন্ত যারা যারা ভর্তি হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তোমার যে সমস্ত কলেজকে অ্যাপ্রুভ দেয়, সেই সমস্ত কলেজে 31শে অক্টোবরের মধ্যে যারা যারা ভর্তি হয়েছে, সবাই রেগুলার ব্যাচের স্টুডেন্ট। অ্যান্ড 30th নভেম্বর, যেটাকে আবার এক্সটেনশন করা হলো এই পার্টিকুলার নোটিশটার উপর বেস করে, তাদেরকে বলা হচ্ছে ইররেগুলার ব্যাচ। মানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কন্ডাক্ট করা যে পরীক্ষা দুটো হয়েছে রিসেন্ট, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, সেগুলো থেকে কিন্তু কোনোভাবেই 31st অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করা যাবে না, এটা গ্যারান্টি। তার কারণ কি? তার কারণ হচ্ছে কাউন্সেলিং এর অনেকগুলো প্রসিডিওর হয়, রেজাল্টের অনেকগুলো প্রসিডিওর হয়।
কি বলা হচ্ছে, শুড অ্যাডেড আপ টু স্যাংশন স্ট্রেংথ অ্যান্ড শ্যাল নট এক্সিড দ্য অ্যানুয়াল ইনটেক। Note, it shall ensure that INC guideline with respect to completion of syllabus in various nursing program be strictly followed. এবার বলা হচ্ছে, দেখো তিনটে তিনটে জিনিস এখানে দেয়া আছে। তাই ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ইউনিভার্সিটি or colleges of nursing shall be implement BSc nursing program semester wise. In this context, it is clarified that the students who are admitted up to 31st October shall be considered as regular batch. The student admitted from 1st November onwards will be considered as irregular batch. Examination shall be conducted separately for above batches. মানে যারা 31st এর মধ্যে ভর্তি হচ্ছে তারা রেগুলার, তাদের আলাদা পরীক্ষা হবে। যারা 1st নভেম্বর থেকে 30th নভেম্বরের মধ্যে ভর্তি হবে তারা ইররেগুলার ব্যাচ, তাদের আলাদা ভাবে পরীক্ষা হবে। Universities shall ensure that institution shall comply with semester requirements as prescribed in the revised BSc nursing syllabus before the conducting examination. এএনএম জিএনএম এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, এলিজিবিলিটি ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু বি স্ট্রিক্টলি অ্যাডহার্ড অ্যাজ পার প্রেসক্রাইব সিলেবি। No request for further extension shall be considered. No admission after the cut-off date 30th November will be undertaken. ঠিক আছে, no deviation in the admission criteria shall be accepted by the state examination board or council or university as per এদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী। এবার তাহলে তোমরা বুঝতে পারছো যে যারা এবছর তোমরা পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই কিন্তু তোমরা কি হয়ে গেলে, প্রত্যেকেই তোমরা ইররেগুলার ব্যাচ হয়ে গেলে। এটা কিন্তু খুব একটা ভালো হলো না তোমাদের জন্য। এবার যদি আমরা একটা তোমার ভাবি যে কবে রেজাল্ট বেরোতে পারে, দেখো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আমাদের জেন পাস যে পরীক্ষাটা হয়েছে, আমাদের জেন পাস ইউজি এক্সামিনেশন হয়েছে 18/10/2025 তারিখে। এবার প্রসিডিওর কি হয়, 1 নম্বর হয় হচ্ছে সব থেকে প্রথম অ্যান্সার কি, অ্যান্সার কি যেটাকে মডেল অ্যান্সার কি বলে, এটা পাবলিশড হয়। তারপরে হচ্ছে 2 নম্বর আমাদের কি হয়, ওএমআর রেসপন্স, ওএমআর রেসপন্স পাবলিশড হয়, ওএমআর রেসপন্স পাবলিশড হয়। 3 নম্বর কি হয়, ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়, ফাইনাল অ্যান্সার কি। এটা রেজাল্টের দিনেও হয়ে যেতে পারে পাবলিশ, সেটা বড় কথা নয়। তারপরে কিন্তু কাউন্সেলিং প্রসিডিওরটা শুরু হয়, তারপরে কাউন্সেলিং স্টার্ট হয়। এই কাউন্সেলিং স্টার্ট হলে কাউন্সেলিং এর দুটো জায়গা থাকে। প্রথমটাকে বলা হয় তোমার ফার্স্ট রাউন্ড, ফার্স্ট রাউন্ড, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে আপগ্রেড রাউন্ড, আপগ্রেড। যত সম্ভব আপগ্রেড রাউন্ড পর্যন্তই হবে, মপ আপ রাউন্ডের জায়গা থাকছে না, ঠিক আছে। তো এই হিসাব অনুযায়ী এটা কিন্তু তোমার এএনএম জিএনএম এর ক্ষেত্রেও একই প্রসিডিওর হয়। মপ আপ হওয়ার সম্ভাবনা কম, আমি লিখেই দিচ্ছি নো মপ আপ। যেটা কিন্তু আমাদের যতগুলো পরীক্ষা হয়েছে ডাব্লিউবিজেই বলো বা এসএমএফডব্লিউ বলো, সেখানে কিন্তু কোনো মপ আপের শিডিউল কিন্তু দেয়া হয়নি, বা থার্ড রাউন্ড পর্যন্ত কিন্তু হয়নি। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি, যদি তোমরা জেন পাসের একটা ক্যালকুলেশন করো, যেহেতু কাট অফ ডেট অলরেডি প্রকাশিত হয়ে গেছে যে তোমাদের নভেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তো জেন পাসের রেজাল্ট তুমি ধরে নিতে পারো রেজাল্ট প্রকাশিত হতে পারে নভেম্বরের নভেম্বর 7 থেকে 9 এই ডেটের মধ্যে, ঠিক আছে। এএনএম জিএনএম এর ক্ষেত্রে এএনএম জিএনএম এর রেজাল্ট, এএনএম জিএনএম এর ক্ষেত্রে রেজাল্ট প্রকাশিত হতে পারে নভেম্বরের 10 থেকে 12 তারিখে। তখন কিন্তু কাউন্সেলিং কাউন্সেলিং প্রসেস খুব ফাস্ট হবে, কাউন্সেলিং প্রসেস খুব ফাস্ট হবে, ফাস্ট মানে খুব স্পিডে দৌড়াবে কাউন্সেলিং প্রসেসটা। তাই খুব সিনসিয়ারলি কাউন্সেলিং করবে। যারা আমাদের থেকে কাউন্সেলিং করাতে চাও
তারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যারা আমাদের থেকে কাউন্সেলিং করাতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই হচ্ছে তোমাদের সিনারিও। তোমাদের জন্য সত্যিই একটা খারাপ খবর যে তোমরা সবাই ইররেগুলার ব্যাচের স্টুডেন্ট হতে চলেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরকম তথ্য সব থেকে আগে, সবচাইতে আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। এখনো পর্যন্ত কিন্তু ইউটিউবে এই তথ্য কোনো চ্যানেল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে। চলো, এই পর্যন্ত।